রাধারানী শ্রীকৃষ্ণের উপর খুব অভিমান করে। অনেক চেষ্টার পরেও রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য রাজি হচ্ছিল না। তখন শ্রীকৃষ্ণ একটি বুদ্ধি বার করে আর এক চুড়ি বিক্রেতা সেজে রাধারানীর বাড়ির সামনে সুমধুর গান গেয়ে চুড়ি বিক্রি করতে থাকে। তবে রাধারানী যখনই সেই আওয়াজ শোনেন তখনই ললিতা সখীকে বলেন চুড়িওয়ালাকে ভেতরে নিয়ে আসতে। তখন শ্রীকৃষ্ণ ভিতরে আসেন আর বলেন, মহারানী কোন চুড়ি পরবেন আপনি, লাল রঙের না গোলাপি রঙের? তখন রাধারানী বলে, আমার তো শ্যাম রঙের চুড়ি পছন্দ। তখন শ্রীকৃষ্ণ বলেন, শ্যাম রং কেন? আমার কাছে তো বিভিন্ন রঙের চুড়ি আছে। তখন রাধারানী বলেন, আমার কৃষ্ণের রং শ্যাম বর্ণের, ওই জন্য ওই রং আমার সব থেকে বেশি প্রিয়। তবে একথা শুনে শ্রীকৃষ্ণ খুশিতে নাচতে শুরু করেন। তখন মুখ থেকে শ্রীকৃষ্ণের কাপড় উড়ে যায়। তখন রাধারানী শ্রীকৃষ্ণকে মহিলা বেশ দেখে বলেন, আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। তবে শ্রীকৃষ্ণর এই ছদ্মবেশ রাধারানীর অভিমান এক নিমেষে উড়িয়ে দেয় আর রাধারানীও শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করতে থাকে। রাধে রাধে।